তো আজকে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। তো আজকে অবশেষে কিন্তু আজকে আর কি বৃষ্টি হইতাছে। তো বৃষ্টি হওয়াতে কিন্তু ভালোই লাগতাছে, কারণ গরমের তাপটা খুবই কম, কারণ গরম লাগতাছেই না। আর গতকালকেও কিন্তু বাতাস ছিল প্রচুর পরিমাণে, গতকালকেও অত একটা গরম লাগে নাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকেই, সকালের নাস্তা দিয়ে। তো এইখানে কিন্তু অল্প তরকারি ছিল, এই যে জন্য আরেকটা বাটির ভিতরে বাইরে নেই নাই, কারণ যেহেতু অল্প তরকারি আর নিচে আর কি পুইরা গেছে। তো উপরে থেকে আর কি অল্প করে যতটুকু খাওয়ার দরকার অতটুকু খাবো, আর পোড়াগুলা তার খাওয়া যাবে না। তো কেউ কিছু মনে করবেন না, কারণ কড়ার ভিতরে খেতে বসছি বলে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে আগে নাস্তা করি, নাস্তা করার পরে হচ্ছে ঘরের কাজকর্ম আছে, কোটাকাটি করব, কোটাকাটি করে হচ্ছে রান্নাবান্না করব। আর এখন তো নাস্তা খাওয়া শেষ। তো এই তো এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হইতে আছে। তো জানি না আজকে দিনটা কেমন যাবে, হয়তো সারাদিন বৃষ্টিও থাকতে পারে, আবার রোদ উঠতে পারে, বলতে পারি না, আল্লাহ পাকেই জানে। তো এখন কাজকর্ম শুরু করি ঘরের। তো বারিন্দায় কাপড় চোপড় ছিল, তো তো যেহেতু বৃষ্টি হইতাছে, সাথে সে বাতাসও হইতাছে, তো শুকনা কাপড়গুলা না ভিজা যাইতাছে, এই জন্য বারান্দা থেকে কাপড়গুলা নিয়ে আসলাম, কারণ এগুলা শুকনা কাপড়গুলা ভিজা গেলে আবার হেসে শুকাতে হবে। তো গতকালকে কিন্তু এই রুমের চাদরটা আর কি উঠাইছি, উঠায় চাদর বিছাইছি। তো আজকে আর কি আবার ওই আরেক রুমেরটা আর কি উঠাবো। তো এখানে রান্না বসাই দিছি চুলে, আর আজকে রান্না বান্না করব আমি হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, নলা মাছ দিয়ে রান্না করব, আর পাতলা ডাল রান্না করব, আর হচ্ছে ভাত। তো ভাত তো থাকবেই। আর এখানে কিন্তু কাটাকাটি শেষ আমার, আর ভাত রান্নাও শেষ, ডাল রান্নাও শেষ। তো আমার নাতি আবার আসছে, তো নাতিকে এখন কয়টা ভাত আর কি আগে ডাল দিয়ে খাওয়াবো, কারণ তরকারি রান্না এখনও হয় নাই। তো ডাল দিয়ে খাওয়াবো, তারপরে তরকারি রান্না হলে আবার পরে খাবে। আর এই তো এরমও ঝাড়া পোছা করা শেষ। তো চাদরটা উঠাইছি, চাদরটা আজকে শুকাবে না মনে হইতাছে, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হইতাছে। তো আজকে আর কিভাবে শুকাবে। তো এই রুমে যেহেতু এই রুমে এখন আর কারো থাকা হয় না, তো এর জন্য আর কি এই রুমের চাদর একটাই রাখছি আমি, কারণ এই রুমের খাটে আর কি দুইটা চাদর না, দুইটা চাদর থাকলে দেখা যায় কি যে একটা ধুইছি, এখন আরেকটা বিছাইতে পারতাম। তো আজকে তো আর শুকাবে না, তো যাই হোক, না শুকাইলেও সমস্যা নাই, আস্তে ধীরে শুকাক, কারণ এই ঘর তো আর কেউ শোবে না যে বিছানার চাদর এখনই লাগবে। তো যাই হোক, দেখতে থাকুন। আর এখান দিয়ে তো ঘরটর সবই গুছানো শেষ। তো রান্নাবান্না করতেছি, রান্নাবান্না হলেই ঘরটর মুছলে আর কি কাজকর্ম শেষ হয়ে যাবে। তো রান্নাবান্না তো ডাল ভাত হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করাও প্রায় শেষ। এখন হচ্ছে যা রান্না করার পরে যা যা আর কি থালাবাটি বের হয়, এগুলো আর কি ধুইলাম, কারণ সকালে কিন্তু ধোয়া হয়েছে থালাবাটি। তো রান্না করার পরেও কিন্তু অনেক থালাবাটি বের হয়। তো এগুলো ধুইয়া টুইয়া রান্নাঘর পরিষ্কার করব, পরিষ্কার করলে হচ্ছে তারপরে কাজকর্ম শেষ হয়ে যাবে ঘরের, কারণ সকাল থেকে আর বসা হয় না। তারপরও অনেক সময় দেখা যায় কি যে কাজকর্ম দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যায় এখন আর কি করব, কারণ যেহেতু আমি অসুস্থ মানুষ আর একা একা কাজ করি, তো একটু দেরি হয়ে যায়। আর এই তো নাতির জন্য ভাত নিলাম, নাতিকে গোসল করাইলাম, গোসল করে হচ্ছে নাতির জন্য ভাত নিলাম। ও আবার একটু মাছের তরকারিটা অনেক পছন্দ করে। তো মানে আসছে পরে ডাল দিয়ে খাওয়াইছি, অল্প করে ভাত খাওয়াইছি ডাল দিয়ে, কারণ যেহেতু নাতিরও অনেক দিন জ্বর ছিল, এই জন্য আর কি ঠান্ডা ছিল, ও খাওয়া দাওয়া একদমই করতে পারে নাই। তো এই জন্য আর কি অল্প অল্প করে যতটুকু খেতে চায় অতটুকু খাওয়াই, আর যা খাইতে চায় তাই আর কি ওকে খাওয়ানো হয়। জ্বর ঠোয়া হইয়া নাকের ভিতরে, তারপরে কানের ভিতরে ভইরা গেছে জ্বরে। আর এই তো তরকারির কালারটা কেমন হয়েছে বলবেন। আর ডালও রান্না করছি সাথে। তো এই তো ডাল, তোকে এখন খাওয়া দাওয়া করব, নাতিকে খাওয়ালাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।